আমরা জানি যে সুন্নত রাতে বা যে আহ, ফরজের পরে যে রাত সালাত গুলো আছে, জোহরের আগে 4 রাকাত অথবা 2 বা পরে 2, হুম। এগুলো ফজিলত সম্পর্কে একটা বর্ণনা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন। জি। তো আমি বাংলাদেশ একজন শায়খের মুখ থেকে শুনতে পারলাম হঠাৎ করে একটা হাদিস যে জোহরের আগে 4 এবং পরে 4 যে নিয়মিত পড়বে তার হুম। জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। হুম। এই হাদিসটা কতটুকু সঠিক সেটাই জানা যাবে আর কি। এটাও সহি। মানুষ মানুষ সাল্লাহ কাবুল আল জোহরে আরবান ওয়া কাবুল বাদা বাদা জোহরে আরবান হারামাহুল্লাহ আলান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি হাদিস, যেই ব্যক্তি জোহর আগে 4 পড়বে আর জোহরের পরে 4 পড়বে তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করবে। কিন্তু ফরজগুলি কমপ্লিট করার পর, এই নয় যে এটা এদিকে ফজরে হয়তো হাজির হয় না আর জোহরের আগে আর পরে 4 4 পড়ে, না না, মোটেই না, তার জন্য নয়। কথা বুঝতে পেরেছেন? যে কোনো নফলের ফজিলতগুলো তো মনে রাখতে হবে। এই হাদিস সহি, এবং এই সুন্নতগুলি নিয়ে বিস্তারিত আলোচনা আমার মনে হয় কয়েকটা পর্ব আগে, এই 5 7টা পর্ব আগে বা তার বেশি হবে, এই জুমার পর্বের আগের পর্ব ছিল, সেখানে আমরা আলোচনা করেছি যে জোহরের সুন্নতের সংখ্যা 3 রকমের। আগে 2 পরে 2 এক, আরেকটা হচ্ছে আগে 4 পরে 2, আর 3 নম্বর হচ্ছে আগে 4 পরে 4। সেখানে সেই দার্সটিতে পেয়ে যাবেন আপনি ইনশাআল্লাহ। আলোচনা হয়েছে। বারাকাল্লাহ ফিক। হাদিস সহি। এবার নিয়ম হয়েছে যে মসজিদে নববীতে রাউদা বলতে বুঝছি ওনার বাসা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা থেকে জি জি, রওজা মিম্বারের যেখানে জায়গাটাতে। সালাত আদায় করার জন্য, জি হ্যাঁ। হুম। জি জি, ওখানে মাত্র মোবাইল অ্যাপের মাধ্যমে মাত্র 15 মিনিট সময় দেবে ওখানে ইবাদত আচ্ছা। করার জন্য। আচ্ছা। এবং হুম। এবং অবশ্যই এখানে সবাই সুযোগ পাবে না, বিকজ লিমিটেড স্পট ওখানে। হুম। তো হুম। শেখ, আপনি কি আমাদের একটু উপদেশ দিবেন যে এই অল্প সময়ের মধ্যে আমরা ওখানে কি এবাদতটা ওখানে করব, যেটা আমাদের হাদিস এবং কোরআনের দ্বারা পরীক্ষিত? যেমন আপনি বলেছেন আপনি যখন মদিনা ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলেন তখন আপনারা নববী থেকে হেঁটে হেঁটে কুবা মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন ওযু সহ, একটা হুম। মুমরার সওয়াব পাওয়া যায়। আরাফাতে বা মানে একটা জামারাতে পাথর মারার পর ছোটটা এবং মেজোটাতে দোয়া কবুলের জায়গা। তো এরকম এই 15 মিনিটে আমরা এমন কোন দোয়া যেটা কবুল হতে পারে, অথবা কোনো সালাদ যেটা কোনো বিশেষ কোনো ফজিলত আছে কিনা, যদি আমাদেরকে যদি একটু নসিহত করতেন, আমরা তাহলে এই সময়টা খুব সুন্দরভাবে ওখানে কাজে লাগাতে পারতাম আর কি, ইনশাল্লাহ। জি জি। জাজাকাল্লাহ খায়ের শেখ। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার বাড়ি, ঘর, মানে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কক্ষ, আর আমার মেম্বারের মাঝখানের জায়গাটুকু হচ্ছে জান্নাতের বাগান সমূহের একটি বাগান। সহিহ বুখারী হাদিস। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রওজা, তো রওজা মানে যে বেদাতীরা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর, এটা হচ্ছে বেদাতি কথা। যেমন পীর সুফিদের কবরকে তারা মাজার বলে, এটা বেদাতি কথা, সবগুলি কবর। তো তারা কবরকে 3 ভাগে ভাগ করেছে। কবরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে রওজা বলা, এটা বেদাতি ধারণা, বেদাতি কথা এবং বেদাতিদের কথা। রওজা বলতে এই জায়গাটুকু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি এবং মিম্বারের মাঝখানে, যেটি প্রথম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের আসল জায়গা। জি। আর সেটাও মেম্বার পর্যন্ত, পুরো মসজিদ রাম দিক নয়। তো এই জায়গা চিহ্নিত করা আছে, তার কার্পেটটার রং ভিন্ন। আর এটা বুঝছেন আপনি বিষয়টি। এখান এই এই জায়গাটুকুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? জান্নাতের বাগান সমূহের একটি বাগান। এই হাদিসের অর্থ কি? একটি অর্থ হচ্ছে, কারণ এই অর্থের সাথে আমলের সম্পর্ক। একটি অর্থ হচ্ছে যে এই জায়গায় সালাত আদায় করলে জান্নাতের বাগান পর্যন্ত পৌঁছিতে পারবে। জান্নাতের বাগান হাসিলের জন্য বা জান্নাতের বাগানে জান্নাতে পৌঁছার জন্য সহায়ক হবে এই জায়গায় সালাত আদায় করার নফল সুন্নত ইবাদতটি। সুতরাং এখানে যেটা করণীয় সেটা হচ্ছে 2 রাকাত সালাত আদায় করা। সেটা ফরজ ছাড়া, ফরজের জন্য এখানে অপেক্ষা করা অথচ সামনে জায়গা আছে, এটা মোটেই ঠিক নয়। কারণ এই জায়গার চাইতে বেশি ফজিলত তার সামনের দিকে গিয়ে যদি আপনি জায়গা পান, তবে তার বেশি ফজিলত রয়েছে প্রথম কাতারে, তারপরে দ্বিতীয়, তারপরে তৃতীয়, এইভাবে। তো এখানে নফল সালাত 2 রাকাত পড়বেন আর তারপর নদের জায়গার ব্যবস্থা করে দেবেন। এখানে দোয়া কবুল হওয়ার বিশেষ কোনো ফজিলত রয়েছে এই মর্মে কোনো দলিল নেই আমাদের কাছে, হ্যাঁও নেই নাও নেই। তবে জায়গাটি মসজিদ নববীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা। সুতরাং সেখানে কেউ যদি 2 রাকাত সালাতের পরে, ওই 2 রাকাত সালাতের ভিতরে সেজদায়, আত্তাহিয়াত দরুদ পড়ার পরে, সালামের আগে, এই সময়গুলিতে দোয়া কবুল হয়। এছাড়াও সালাম ফেরার পরে কেউ যদি হাত তুলে একা একা দোয়া করে, তাহলে ভালো কথা, আশা করা যায় দোয়া কবুল হবে।
কারণ জায়গাটি মোবারক জায়গা, মদিনার সবচেয়ে। তো এতটুকু শুধু। কিন্তু দোয়া কবুল যেমন জামরায় সাফা মারওয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, জামরাতে দোয়া করেছেন, এগুলি জায়গায় দোয়া কবুল হওয়ার, তার মাশআরে হারামে দোয়া করেছেন এবং দোয়া করতে বলে ফাজকুরুল্লাহ ইনদাল মাশআরি, আল্লাহ কোরআনে বলেছেন। মুজদালিফায় দোয়া কবুল হয়, আরাফায় দোয়া কবুল হয়, এইরকমই রওজাতে দোয়া কবুল হয়, এমন কথা কোরআন হাদিসে নেই। সুতরাং সেখানে আপনাকে অনেকক্ষণ বসে থাকতে হবে না, কোনো প্রয়োজন নেই। এক সময় কোনো এরকম বাঁধা সময় ছিল না, যে যতক্ষণ সুযোগ পেলে বসে থাকতো, এটা সময় ছিল। তারপরে গত বছরে গেছি, 6 মাস 8 মাস আগে গেছি, তখন আমরা বেশিরভাগ যেতাম ভোর 4টার সময় বা 3টার সময় যেতাম, ফজর আগে। তাহলে ফজর সহ 1 ঘন্টা পেয়ে যেতাম, কিন্তু এমনি আধা ঘন্টা সময় ছিল, আধা ঘন্টা বাধা ছিল। এখন হজ মৌসুমে যেহেতু লোকজনের সংখ্যা আরো অনেক বেশি, সেই জন্য 15 মিনিট করে দেওয়া হয়েছে। এটা মানুষের সুবিধার্থে, যাতে করে সবাই সুযোগ পায়, যথাসাধ্য সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয়। তারপর হয়তো সব হাজির সুযোগ নাও পেতে পারে, আর সেটার জন্য রেজিস্ট্রেশন করতে হচ্ছে। তো এসব বিষয়গুলি রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সহজ করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সঠিক বিষয়টা বুঝার তৌফিক দান করেন। আর যেমনটা বললাম যে 2 রাকাত সালাত আদায় করলে আপনার কাজ ওখানকার হয়ে গেল। 2 রাকাত সালাত আদায় করলে নফল, আর তারপরে সেখানকার কাজ হয়ে গেল। ফরজের রক্ত হতে যাচ্ছে, সামনের দিকে জায়গা পাওয়ার চান্স আছে, সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। জাযাকুমুল্লাহ।